ইতিমধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। তবে বিধায়ক তিনি কি কাজ করলেন বিগত 5 বছরে, বা নতুন করে টিকিট পাওয়ার পর আরও কি কি কাজ বাকি থাকছে তা নিয়েই আজ আমরা কলকাতা টিভি এসে পৌঁছেছি শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে। একদম অকপটে আলোচনা করব। প্রথমেই স্বাগত জানাই দাদা কলকাতা টিভিতে। যেই প্রশ্নটা রাখবো যে এই বিগত 5 বছরে যে কাজের খতিয়ান এবং বর্তমানে আবারও তৃণমূলের প্রার্থীপদ পাওয়া, কতটা মনে করছেন যে এই কাজ খতিয়ান আপনি সম্পন্ন করতে পেরেছেন? আমার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে দুটি বড় কাজ। শান্তিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অডিটোরিয়াম, কাজ চলছে। শান্তিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ব্লাড ব্যাংক, কাজ চলছে। কমপ্লিট করে ফেলেছি আমরা। সম্ভবত রক্তদান শিবিরও হয়তো আজকে একটি ছোট করে হয়ে গেছে। এটি ছিল সার্বিক ডেভেলপমেন্ট। শান্তিপুরে প্রবেশের মুখে দুটি শ্রীরাম শান্তিপুর তরুণ, একটি নির্মাণ শেষ, উদ্বোধন হয়ে গেছে, আরেকটি নির্মাণ শুরু হওয়ার অপেক্ষায়, এমসিসির জন্য করতে পারিনি। শান্তিপুরে প্রায় 60টের বেশি মন্দির মসজিদের সৌন্দর্যায়ন, গ্রামের বহু রাস্তা, কখনো সেটা কৃষি বিপণন দপ্তর, কখনো সেটা পিডব্লিউডি, কখনো সেটা জেলা পরিষদের তরফ থেকে নিয়ে আসা। শান্তিপুরের মানুষকে প্রথম পেপার ব্লকের রাস্তা দেওয়া, গুপ্তিপাড়া ঘাট যাওয়া। শান্তিপুরের মানুষকে প্রত্যন্ত এরিয়া মানিকনগর চরে এসটি এসসি তহবিল থেকে প্রথম প্লাস্টিকের রাস্তা নদিয়া জেলায় মানিকনগর চরে হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো গ্রামে গঞ্জে তৈরি করা। এক্সিকিউটিভ এজেন্সি অবশ্যই পঞ্চায়েত সমিতি, বিরোধীরা বলার চেষ্টা করেছিল ওটা নাকি শান্তিপুর পঞ্চায়েত সমিতি করেছে। সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি যাতে শান্তিপুরে বেশি করে হয় তার ব্যবস্থা করা। মানিকনগর চরে একটি স্টেডিয়াম নির্মাণ করা। এছাড়া শান্তিপুরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রভূত পরিমাণ উন্নয়ন। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল মানেই শান্তিপুরের একটা হার্টবিট। সেখানে আগে ইংলিশ মিডিয়াম শুরু হয়েছিল, তারপর সেটা কোয়েড হয়েছে। শান্তিপুর মুসলিম হাই স্কুল ইংলিশ মিডিয়াম হয়েছে। শান্তিপুর সূত্রাগড় গার্লস নতুন কিছু সাবজেক্ট পেয়েছে। শান্তিপুর মালঞ্চ হাই স্কুল, ভাবতে অবাক লাগে বহুদিন ধরে, এত বছর হয়ে গেছে স্কুলের বয়স, আজকে এত ছাত্রছাত্রী সেখানে বিজ্ঞান বিভাগ ছিল না, চালু করা। বাগাছড়া হাই স্কুল স্মার্ট ক্লাসরুম চালু করা। মালঞ্চ স্মার্ট ক্লাসরুম চালু করা। নৃসিংহপুর হাই স্কুল স্মার্ট ক্লাসরুম চালু করা। নৃসিংহপুরে সমস্ত কাজ রেডি, শুধু কাজ শুরু করাতে পারলাম না। একটা গ্রামের মানুষদের জন্য ফ্ল্যাট সেন্টার তৈরি করা। কৃষকদের জন্য সোলার সেচ ব্যবস্থা সেচ দপ্তরের তরফ থেকে টেংরিডাঙ্গা, হিজুলি, গয়েশপুরের মানুষদের জন্য। আমি যদি বলতেই থাকি মিনিটের পর মিনিট পেরিয়ে যাবে। একটা প্রশ্ন রাখবো যে এই যে এতগুলো কাজ করেছেন, আবার নতুন করে প্রার্থীপদ পেয়েছেন, কি মনে করছেন কেন মানুষ আপনাকেই ভোট দেবে? কারণ আরো তো রাজনৈতিক ব্যক্তিত্বরা দাঁড়িয়েছেন, আপনিই কেন? দেখুন, আমি 4 বছর 3 মাস সময় পেয়েছি। আমি মানুষের সাথে ব্যাপকভাবে জনসংযোগ করেছি সারাটা বছর। আমার নিজস্ব বিধায়কের চেম্বারে মানুষ সরাসরি এসে দেখা করে, কথা বলে, তাদের অভাব অভিযোগ জানায়। ভারতীয় জনতা পার্টির যিনি 3 বারের জনপ্রতিনিধি, 1 বার বিধায়ক, 2 বার এমপি, তার কাছে গেলে কতটা দেখা পাওয়া যায় আমি জানি না। তার বিধায়ক হিসাবে তার কার্যকালের মেয়াদ 1 দিনও নয়। তো আমরা চেষ্টা করেছি ব্যাপকভাবে। আরেকটা প্রশ্ন রাখবো যে এসআইআর হয়েছে, ইতিমধ্যে একাধিক মানুষের নাম বাদ গেছে, মতুয়া অধ্যুষিত কিছুটা অংশ রয়েছে শান্তিপুরে, তাদেরও নাম বাদ গেছে। কি মনে করছেন এই এসআইআর এর প্রভাব কতটা পড়বে আগামী যে নির্বাচন আসতে চলেছে তাতে? মানুষ আঘাত পেয়েছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনের ভিতরে ব্যাপক আঘাত লেগেছে।
মুসলমান ভাইয়েরা বিজেপিকে বিশ্বাস করে না, নতুন করেও তারা করবে না। কিন্তু হিন্দু ভাইয়েরা, যারা হিন্দু, তারা বিজেপিকে একটা ভাবতো যে তাদের রক্ষাকারী দল, কিন্তু আজকে সেটা উল্টো হয়ে গেছে। আজকে তারা দেখেছে যে হিন্দুদের নাম বাদ যাচ্ছে, কাজে সেই আঘাতটা তাদের মধ্যে ব্যাপকভাবে লেগেছে। আগামী দিনে নিশ্চিতভাবে এসআইআর প্রভাবিত হবে ভোটের ক্ষেত্রে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, বিরোধী দল হিসাবে কাকে দেখছেন বা নিজের একেবারে বলা যেতে পারে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিরোধী নেই। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা আছে, এই দুটো নিয়ে আমি এগিয়ে যাব। আরেকটা শেষ প্রশ্ন যেটা রাখবো, সাধারণ মানুষ যদি আবারও ভোটে জেতায় এবং সেক্ষেত্রে তাদের জন্য আগামীতে আরো কি কি থাকতে চলেছে বা মনে রেখেছেন এখনো পর্যন্ত, যেটা শান্তিপুরের জন্য দরকার, শান্তিপুরের সার্বিক বিকাশের জন্য দরকার? শান্তিপুরে হসপিটালে এমআরআই মেশিন নেই, সিটি স্ক্যান মেশিন নেই, এগুলো আনতে হবে। মানুষ বাইরে যায় এগুলোর জন্য। শান্তিপুরে বেকার যুবকদের প্রকৃত কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, এখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, যাতে শান্তিপুরবাসী যুবক যুবতীরা কর্মসংস্থানের বড় সুযোগ পায়। আর আরেকটা প্রশ্ন রাখবো, যে এই যে ভোটের যে নির্ঘণ্ট বেজে গেছে বা আপনিও বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছেন, কর্মী সভা করছেন বা সাধারণ মানুষের সাথে জনসংযোগ করছেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটের মার্জিন বা ভোটে জেতার যে অঙ্ক, সেটা কতটা এগিয়ে রয়েছেন বা কত থাকতে পারে? শান্তিপুরের মানুষ আমাকে দীর্ঘ 4 বছর দেখেছে, তাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমার মনে হয় আমি বিধায়ক হব। এই জায়গাটা আমি মানুষের ওপর ছেড়ে দিলাম, মানুষ যেটা মনে করবে সেটাই হবে। একেবারে আমরা কথা বললাম শান্তিপুরের তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিধায়ক পদপ্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে, এবং তিনি একাধিক যে উন্নয়ন শান্তিপুরের বুকে ঘটিয়েছেন সে কথা তিনি জানিয়েছেন তো বটেই, অপরদিকে শান্তিপুরের মান উন্নয়নের জন্য এবং স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে আরো বিভিন্ন খাতে সামনে যদি সাধারণ মানুষ তাকে আশীর্বাদ দেন, তাহলে আরো বিশেষ বিশেষ কিছু চমকপ্রদ উন্নয়ন কিন্তু শান্তিপুরের বুকে হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। তবে এখন সময়ের অপেক্ষা, তার কারণ জনতা জনার্দন শেষ কথা বলে এবং ভোট বাক্সে তার মতামত পড়ে। কিন্তু বর্তমানে এই যে ভোট আবহ, তাতে করে যথেষ্টই কিন্তু শান্তিপুরের উন্নয়ন ঘটিয়েছেন এমনটাই দাবি রাখছেন শান্তিপুরের বিধায়ক। এখন দেখার আগামীতে, অর্থাৎ আগামী 4 তারিখ ভোট বাক্সে কি রেজাল্ট দেয় শান্তিপুরের অধিবাসীরা।